ওকে, তাহলে এখন যেটা আমাদেরকে আজকে আমরা এখানে আমাদের আমাদের যে টুলগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে আমি একটা একটা অবজেক্ট নিয়ে আসি, ধরেন যাক এখান থেকে নিই, ধরেন এখান থেকে একটা আমি শেপ ক্রিয়েট করি। দেন আচ্ছা, এখানে যেটা হচ্ছে কি মুভ টুল। আচ্ছা, আমি এখান থেকে ফটোশপটাও অন রাখি, তাহলে দুইটার ভিতরে আমি আপনাদেরকে পার্থক্যটা বুঝাতে পারবো যে কোনটা আসলে কোনটার কী নাম। আচ্ছা, আমরা এখানে যেটা আছে, এখানে যদি আমরা যদি মাউসটা আনি, দেখেন এটা কি সিলেকশন। ইয়েস, সিলেকশনের কাজ কি, এদিক ওদিক থেকে আমরা আমাদের ডিজাইনে বিভিন্ন অবজেক্ট এদিক ওদিক আমরা কি করব, মুভ করব। কিন্তু আমাদের ফটোশপে হ্যাঁ, আমাদের ফটোশপে এটার নাম কি ছিল, মুভ টুল। আর আমাদের ইলাস্ট্রেটরের সেমটাই কাজ, কিন্তু সেমই, এটার নাম এখানে কি হয়ে গেছে, সিলেকশন টুল। কি বোঝা গেছে? তো সিলেকশন টুলের কাজটা হচ্ছে সেমভাবে আমরা যেরকম ফটোশপে কাজ করছিলাম, আমাদের কোনো অবজেক্টকে এদিক ওদিক আমরা মুভ করব, তো সেমভাবে আমরা এখানে সিলেকশন টুল দিয়ে করব। আচ্ছা, ওকে, এটাই থাকুক। দেন তারপরে চলে আসি, আমাদের এখানে দুইটা টুল আছে। আমার কাছে এই গ্রুপ সিলেকশন টুলটা আসলে এখন অবধি আমার কাজ করার ক্ষেত্রে অতটা বেশি প্রয়োজন হয় নাই, এই জন্য আমি এটা আগে দেখাবো না। আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে আসি, যেটা শর্টকাট হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে যদি আসেন, মনে আছে আমরা ফটোশপে কি ডাইরেক্ট সিলেকশন টুলটাকে দেখছিলাম? দেখি আপনাদের মনে আছে কি না। ডাইরেক্ট সিলেকশন টুল একটা ছিল, মানে পেন টুলের ওইখানে ওইটা এক সাইডে ওই করার জন্য। এক সাইডে কি করার জন্য, বড় ছোট করার জন্য? না, ওই যে এই যে গোল করার জন্য, করার জন্য, তারপর হচ্ছে বড় করে ছোট করে এগুলা, মানে ওই কি বলে অ্যাঙ্কর পয়েন্টটা লড়ানো চড়ানোর জন্য। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা শেপ। তো ডাইরেক্ট যে সিলেকশন যে টুলটা আছে, এটাকে যদি আমরা এখান থেকে যদি সিলেক্ট করি, আমাদের মাউসের আইকনটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো সেমভাবে ইলাস্ট্রেটরও এটার কাজও আপনি এখানে আমাদের কয়টা অ্যাঙ্কার পয়েন্ট, চারটা। রুমিতা রানী বলেন তো, ওটা আর কি ভুল হয়েছে বলেন তো, এখানে আর কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে রুমিতা রানী? রুমিতা আছেন? এখানে কয়টা জি অ্যাঙ্কার স্যার, পয়েন্ট? স্যার ওই যে চারটা। চারটা? কি শিওর তো? স্যার জি, শিওর। ওকে, তো আমাদের এখানে চারটা অ্যাঙ্কার পয়েন্ট। তো আপনি যেই অ্যাঙ্কার পয়েন্ট আপনার দরকার, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে কী করতে পারবো, আমরা এটাকে এদিক ওদিক মুভমেন্ট করাতে পারবো। জাস্ট ধরেন এটাকে এনে যদি আপনি এইভাবে দেন, এই একটা তীরের মতো একটা আইকন হয়ে গেলো, ডাবল ক্লিক করে এই যে এভাবে করলে কী হবে দেখছেন, কি সুন্দর একটা রাউন্ড হয়ে গেল না? আবার আসেন, দেখেন এখানে আমি যখন এটাকে যখন সিলেক্ট করতেছি, বা আমার এখান থেকে যখন ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি যখন সিলেক্ট করলাম, তখন কী হলো, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট চারটার অ্যাঙ্কার পয়েন্টের পাশে কি আছে, এই যে হোয়াইট হোয়াইট চারটা কি আছে, চারটা আইকন আছে, যেটা দিয়ে আমরা আমাদের এই যে শেপটা সেটাকে আমরা এইভাবে কী করতে পারবো, কার্ভ করতে পারবো। আচ্ছা, এটা দেখছেন, এটাকে আমরা এইভাবে কার্ভ করতে পারবো, যেটা আমরা ফটোশপে দেখছিলাম একটু অন্য ওয়েতে, কিন্তু এখানে সরাসরি আমরা এটাকে সিলেক্ট করলে আমরা এটাকে এইভাবে আমরা কী করতে পারবো, কার্ভ করতে পারবো। আবার তো সেমভাবে আপনার যেটা দরকার, এখানে ডাবল ক্লিক করে চাইলে আপনি আপনার এই যে যে কর্নারের অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, কর্নারগুলো আছে, এগুলাকে আপনি এদিক ওদিক কী করতে পারবেন, মুভমেন্ট আপনি করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। বা আমি যদি আবার আরেকটাভাবে দেখাই, এটাকে ছোটো করে দিই, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে ডাবল ক্লিক করে শিফট ধরে এটাকে এদিকে একটাকে অ্যাঙ্গেল করলাম, ডাবল ক্লিক করে এটাকে এক পাশ করে অ্যাঙ্গেল করলাম, শেষ। কি বোঝা গেছে? কি আর কি মনে পড়ছে এখন ডাইরেক্ট সিলেকশন টুলের কথা? সারারা ম্যামেরা কি মনে পড়ছে? মনে হচ্ছে পড়ছে স্যার, মনে হয়। হ্যাঁ, তো এখানেও ডাইরেক্ট সিলেকশন টুলটা আছে। দেন এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। আবার এখানে এই দুইটা টুল হচ্ছে অযথা, এগুলোর কোনো কাজ নাই ইলাস্ট্রেটরে এগুলোর কোনো কাজ নাই, এগুলো আমরা দেখবো না। আবার আসেন এখান থেকে প্যান টুল, এখানে প্যান টুল, এই যে আমরা যেগুলো দেখছিলাম, প্যান টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, তারপর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, কি মনে আছে এগুলো কথা, যেগুলো আমরা ফ্যান টুলে আমরা ইয়েতে হ্যাঁ, দেখছিলাম? একটা যোগ করবো, একটা হ্যাঁ, বিয়োগ করবো, আর রাইট। একটা তো ফ্যান টুল এখানেও সেম, এখান থেকে আপনি যদি ফ্যান টুলটা যদি সিলেক্ট করেন, আমাদের ফ্যান টুলের আইকনটা এরকম হয়ে আসবে।
এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে আমাদের এই অ্যাঙ্কারের সাথে কি হবে, আমাদের এটা একের আঠার মতো আটকে থাকবে কি আমাদের এই পাতটা। এটা কি এই লম্বা যেটা আমি এটাকে কি পাত বলে, এই যে গুড, পাত এটাকে পাত। এটাকে জাস্ট আপনি যে জায়গায় আছেন একটা ক্লিক করে মাউস, মাউস চাওয়া যাবে না, মাউস ক্লিক করে ধরলে আমরা কি করতে পারবো, এটাকে এদিক ওদিক আমরা আমাদের মতো করে এটাকে কার্ভ করতে পারবো। দেন এখানে করে আবার যে কর্নার আপনার যেদিকে আপনার দরকার এদিকে আবার একটা ক্লিক করেন, আবার এটাকে এইভাবে ঘুরান। এইভাবে আমরা কি করতে পারবো, কার্ভ করতে পারবো আমরা এটাকে এইভাবে আমরা আমাদের মতো করে এটাকে ঘোরাতে পারবো। ওকে, আবার আসেন এখানে ওয়ান ক্লিক সেমভাবে আমরা আমাদের শিপটা ধরে আমরা এরকম সোজা কি করতে পারবো, একটা লাইন ইয়ে করতে পারবো। আবার যদি এদিকে আসেন ক্লিক করেন তাহলে কি হলো, সমান বরাবর আমাদের লাইনটা চলে আসলো। লাইনটা কিভাবে করলাম, আমি একদম সমান বরাবর শিফট ধরলাম, এখন আমি টিপটি ধরে এখানে ধরে দিকে ধরলাম, শিফট করে ধরলে কি হবে, এটা সমান বরাবর হবে। এখানে একটা ক্লিক, আবার এদিকে আসেন শিফট ধরে এদিকে দেখেন এটা এখন আমার ব্যাকা আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে শিফট যে বাটনটা সেটাকে যদি এক চাপ দিয়ে ধরি ব্যাকা থেকে, এটা কি হবে, এটা সোজা হয়ে যাবে। দেন এখানে ক্লিক, আবার এদিকে আসেন। ইলাস্ট্রেটরের একটা সুবিধা কি, আপনি যেদিকে যাবেন এই অটোমেটিক একটা রুলার চলে আসবে, কি দেখছেন, এদিকে আসলাম ওই আমাকে ওয়াকে বলে দিচ্ছে বরাবর সোজা আমাকে ওই দিকে যাইতে হবে, কি ঠিক আছে। তাহলে কি হবে, একদম সমান বরাবর আমার একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। তো আমি শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে ক্লিক। এখন বলেন তো এটা কি কোনো ব্যাকা তেরা আছে বক্সটা? না ভাইয়া। একদম সমান বরাবর আমাদের এই বক্সটা আছে। হ্যাঁ, তো যেহেতু ফ্যান টুল নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে আমরা ফ্যান টুলের আমরা এখানেও কিছু কাজ দেখি। যেমন আমরা যেহেতু একটু বার্ড মানে পাখির ইয়েগুলা একটু কার্ভগুলা একটু জটিল, আমরা পাখিরটা দেখি। পাখি ফ্যান টুল, ভাই আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিন। আজ থেকে তো আপনাদের কাজ শুরু, আবার আজ থেকে আর বসে থাকার কোনো কাজ নেই। তো আমরা 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 এখান থেকে আচ্ছা এখান থেকে কয়েকটা নিই। প্রথমত এই একটা নিই, এটা একটা ইজি, কন্ট্রোল বি, এটাকে রাখলাম। দেন তারপরে আমরা আরেকটা নিব, এখান থেকে এই যে একটা নিব কপি, আরেকটা নিব এটা কি এখন দেখাবো না, এটা এখন না, এটার কাজ আছে। আচ্ছা, এখানেও তাহলে আমরা টুইটারের যে লোগোটা আমরা এই ফটোশপে করছিলাম এটাও আমরা এখানে করি। টুইটার লোগো ইমেজ, যেটা এটা হচ্ছে পিএনজি, একটা জেপিজি ইমেজ আনবি, তাহলে এটা জেপিজি, এটা গোলা লাগতেছে, এটাও পিএনজি, এটা জেপিজি। ওকে, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট। আচ্ছা, এবার আমরা এই তিনটের উপরে আমরা প্যান টুল দিয়ে আজকে আমরা কাজগুলো করব, আর এগুলোর উপরে তো অবশ্যই হোমওয়ার্ক থাকবে। তো প্রথমত আমরা ইজিটা দিয়ে শুরু করি, এটাকে আনি, এটাকে দেখেন ইলাস্ট্রেটরের একটা জিনিস আপডাউন, এটার উপরে আমি এখন কাজ করব। এখন আমি কাজ করতে গেলে ধরুন আমি এখন ফ্যান টুল দিয়ে কাজ করতে যাবো, এখন আমার কোনোরকমভাবে এটা আমার এইভাবে কি বিভিন্ন দিকে মুভমেন্ট হবে বা লাড়া খাবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লক করে দিব। আমরা তো জানি যে কিভাবে আমরা ফটোশপে লক করতাম ইলাস্ট্রেটরে, ওই শুধু ওই লেয়ারটা লক করতাম। হ্যাঁ, এখন ইলাস্ট্রেটরে আমরা এটাকে কিভাবে লক করব, আপনার যেটাকে আপনার লক করার প্রয়োজন, যে অবজেক্টটাকে, এগুলো নোট করে রাখেন। এগুলো কিন্তু বারবার বলে দেওয়ার কথা না, এগুলো নোট করে রাখেন। কন্ট্রোল 2, ইয়েস, এটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা প্রথমত আমরা ম্যানুয়ালভাবে দেবো, এটাকে আমরা সিলেক্ট করব, আমরা চলে আসবো অবজেক্ট থেকে দেখেন এখানে লক নামে একটা অপশন আছে। লকের এখানে আসলে এই যেখানে সিলেকশনের কি শর্টকাট কি কন্ট্রোল 2, বা এখানে সিলেকশন দিলে কি হবে, এটা আমাদের লক হয়ে যাবে। এখন ধরেন আপনি এখন এটা কাজ করছেন, এখন এটা আপনার লক মানে প্রয়োজন নাই, লকটাকে এখন আবার আমরা কি করব, আমরা আবার আনলক করব। তখন আবার চলে আসেন অবজেক্ট থেকে দেখেন আনলক অলে দিলে কি হবে, আপনার সবই কি হবে, আপনার এটা আনলক হয়ে যাবে। এখানে একটা মানে মজার বিষয়, মানে একটু মজার না, এখানে একটা ধরেন একটু বেজালের কাজটা কি, ধরেন আপনি এখান থেকে সবগুলো কি করলেন, সিলেক্ট করলেন, হ্যাঁ,
এখানে অবজেক্টে আসেন, অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন করলাম, তাহলে কি হলো একত্রে আমাদের সবগুলো লক হয়ে গেল, কি সবগুলো লক হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র আমি আমার এটাকে আনলক করব, বাকিগুলা কি থাকবে, লক থাকবে। এখন আমি যদি এখানে যদি অবজেক্টে যাই, এখানে কি আছে আনলক অল, তার মানে কি সবগুলো আমার আনলক হয়ে যাবে, কিন্তু আমি আমি স্পেসিফিকলিভাবে আমি আমার এটা বা যেটাই করি ওটাকে কি আমি লক করে রাখতে পারতেছি না। এখন যদি লক করে যদি আমি যদি রাখতে চাই শুধুমাত্র আমার এটাকে বা এটাকে, তাহলে আমাদের কোথায় যেতে হবে, তখন আমাদের ওই সময় লেয়ারে চলে আসতে হবে। ধরেন এখান থেকে ধরেন আগে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে, এটাকে কন্ট্রোল এক্স মানেও কি কপি, কন্ট্রোল সি মানেও কপি, কন্ট্রোল এক্স মানে মানে কন্ট্রোল এক্স মানে কি কাট, কি এই দেখেন এখানে আসেন, এই যে কাট মানে কি কন্ট্রোল এক্স মানে এটা একবারই চলে যাবে, তবে এটা কপি হয়ে যাবে। তো আমি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমি পুরো কাট করে নিলাম। এবার আমি এখান থেকে নিউ একটা লেয়ার দিলাম, লেয়ার নিয়ে এবার আমার ওই যেটাকে আমি আনলক মানে যেটাকে আমি কাট করছি, এবার এটাকে আমি এখানে পেস্ট করব। পেস্ট আবার কিভাবে করব, সবাই লেখেন কন্ট্রোল শিফট এক্স, সরি কন্ট্রোল শিফট বি, এই যে এটা আবার চলে আসছে। এখন এটা শুধুমাত্র আমার, এটা এখন শুধুমাত্র কি আমার একটা লেয়ারে চলে আসছে। এখন আমি এটাকে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করলাম, এটা এখন কি হয়ে গেল, আনলক হয়ে গেল। বাকিগুলা কি, বাকিগুলা আনলক, শুধুমাত্র আমার এটাই লক। কি বোঝা গেছে, কি বুঝছেন তো নাকি দেখেন, বুঝছি। যদি না বুঝে যদি বলেন যে বুঝছি বা বুঝি না, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু এখন কিন্তু বলবো যে এটার কাজ কি ওটার কাজ কি। বিশেষ করে রুমিতা রানী, আপনি রেড জোনে আছেন, তারপরে হচ্ছে ইয়ে তো নাই, ওর নাম কি জানো, শারমিন তো নাই, আর ইতি তো আসছেন, যাক আমি তারপরে মানন্দ টুকটাক আমি আপনাকে জিজ্ঞেস করবো, এনায়েতকে জিজ্ঞেস করবো, বাকিরা তো আসে না, বাকিরা তো পারে, যাই হোক। তো এখন এটাকে আমরা আনলক করবো, এখন ধরো আবার দরকার না, এটাকে আমি আবার এখানে ক্লিক করে এটা কী হয়ে যাবে, এটা আনলক হয়ে যাবে। তো আমি এখন আপাতত এটাকে এখানে লক করে রাখি। এখন আমরা প্যান টুলের উপরে এটাকে দিয়ে প্যান টুলের উপরে কাজ করব। তো আমরা এখান থেকে যাব কোথায়, প্যান টুলে আসবো, এখান থেকে আমরা এখান থেকে প্যান টুলে আসবো। প্যান টুলে এসে দেখেন আমাদের ফটোশপের মতোই আমাদের এখানে কি আছে, আমাদের এখানে ফিল কালার আছে এবং স্টক কালার আছে। এগুলা কি স্টক, আর প্রথমটা হচ্ছে ফিল কালার, ওকে। আচ্ছা এটা এখন যদি আমি দেখেন এখানে একটা প্রবলেম, ফ্যান টুল দিয়ে আনলাম কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এটা কাজ করতেছে না। তাহলে আমি এটাকে এখান থেকে আনলক করে রাখি, কই লেয়ার থেকে এটাকে আনলক করে রাখবো। এখন যদি শুধুমাত্র আমি এটাকে দৌড়ে যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিই, ফ্যান টুল নিয়ে এখন কিন্তু আর কিন্তু ঝামেলা হবে না, মানে এই লেয়ার থেকে এটাকে লক করলে এটা ওইভাবে কাজ করবে না। দেখছেন আমাদের আইকনটা অন্যরকম হয়ে গেছে, যে আমি যদি এটাকে যদি এখান থেকে লকটা যদি উঠাই দিই আমি সাধারণ যে লকটা আছে, ধরেন সাধারণ যে লকটা আছে ওটাকে যদি করি সিলেক্ট কন্ট্রোল 2, এখন যদি ফ্যান টুল আনি এখন কি কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা তখন ওই মানে মানে বুঝছেন তো কোনটা কোন সময় আমাদের কাজে লাগাইতে হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা এইটার উপর আমাদের ফ্যান টুলটা নিয়ে কাজ করব। তো এখন আপাতত আমাদের এখান থেকে আমরা ফিলটা অফ করে দিলাম, এখান থেকে স্টকের একটা কালার দিব, ধরেন ব্ল্যাক দিব, ওকে। এখন আমাদের কত আছে, 150 আছে। এখন এটার উপরে আমরা ক্লিক ওকে, বোঝা গেছে। এখন আমাদের কি হলো এখানে, এখানে আমাদের স্টকটা চলে আসছে। এখন আমি এটাকে আপাতত ডিলিট করে, এটা এখন আমার দরকার নাই, ডিলিট শেষ, কি হয়ে গেছে না। এখন এখানে শুধুমাত্র আমাদের কি আছে, স্টক কালারটা আছে। এখন আমরা যদি ফিল কালার দিতে চাই তাহলে সিলেক্ট করে আমরা আমাদের এখানে যেটা ফিল কালার দরকার ওটা আমরা এখান থেকে দিয়ে দিব। কি বোঝা গেছে এটা, ওকে, এটা ডিলিট শেষ। এবার চলে আসেন এটার কাজ, এটাকে কন্ট্রোল 2 দিব, লক করে না ভাই, ওগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, ওগুলো আমি দিয়ে দিব, সমস্যা নাই। এটাকে আমি আবার লক করলাম, লক করে এখন আমরা এটার উপরে কাজ করব। এখন আমরা আবার চলে আসবো ফ্যান টুলে,
এখন এখন আমরা এখানে এখানে এটা কি, এটা স্টক। আমরা এখানে এখানে ফিল কালারটা অফ করে রাখবো, স্টকটা দিব। তবে এখানে স্টকটা একটু মোটা নিতে হবে নাকি, এটা যেহেতু। আচ্ছা, আগে আমরা মানে 1 ফিটই দিয়ে আগে আমরা কাজটা করি, এরপর আমরা স্টকটা বাড়াই দিব, এবার আমরা এটার উপরে কাজটা করব। সবাই একটু খেয়াল করেন, এটা একটু ইজিভাবে আমরা করার চেষ্টা করব। আমরা কন্ট্রোল দেখেন, আমরা যখন ফটোশপ যখন করছিলাম কন্ট্রোল আর দিয়ে রুলার আনতাম, আসছে না? এইভাবে রুলার আনতাম না? সেমভাবে ইলাস্ট্রেটর যখন আসবো কন্ট্রোল আর দিয়ে আমরা এখানে এই রুলারটা আনবো, এটাকে দৌড়ে এনে এটার মাঝখানে আমরা এটাকে বসাবো, শেষ। এখানে বসাই দিলাম। এই যে এটা কি, এটা হচ্ছে আমার রুলার। এখন আমি কাজ শুরু করব। আমরা এখান থেকে প্যান টুল নেন, জাস্ট ক্লিক ক্লিক ক্লিক। এখন আমরা এটাকে কার্ভ করব। এবার আমরা এটাকে কি করব, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এটাকে অল্টার দিয়ে একদম ছোট করব। ছোট করে এখন আমাদের এই যে এই জায়গায় এসে এটাকে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? হয়েছে? এখন আসেন এখানে এটাকে আমরা এখন স্টকটা দিব। স্টকটা কি আমাদের কি লাগবে, অনেক মোটা লাগবে। এটাকে আমরা ভিন্ন কালার দিয়ে দিই। কি বোঝা যায়? বোঝা গেছে? যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু কাহিনী আছে। এখন এটা যে আমি করলাম, এখন আপনাদের কাছে কি মনে হয় এটা কি সামান্য কোনো জায়গায় মানে কোনো মানে পারফেক্ট হয়েছে কিনা, বা কোনো জায়গায় কোনো ভুল ভুল আছে মনে হচ্ছে কিনা? হ্যাঁ ভাইয়া, ওই রাউন্ডটা তো ভালো করে হয়নি। এই যে এখান দিয়ে রাইট, যেখান দিয়ে রাইট, এখান দিয়েই তো নাকি? এই যে দেখছেন যে এখান দিয়ে কিন্তু জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ। এবার দেখেন, এবার আমরা এটাকে এবার পারফেক্ট করব কিভাবে, এটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের দেখেন এই যে এখানে কিছু টুল আছে, এই যে এখান থেকে আমরা স্মুথ যে টুলটা আছে এটাকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্মুথ যে টুলটা আছে এটার উপরে আমরা মাউসটাকে ডাবল ক্লিক করব। মাউসটাকে ডাবল ক্লিক করলে স্মুথ টুল অপশন নামে আমাদের এখানে একটা অপশন চলে আসবে, এটাকে আমরা একদম ফুল স্মুথ দিব। দেন এখান থেকে এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই স্মুথটা নিয়ে হালকা এখানে হালকা একটু ইয়ে করব। দেখেন তো এখন ঠিক আছে কিনা? জি, এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন ঠিক আছে। এখন আমরা দেখেন এটাকে আনলাম। এখন এইটাকে আমরা সিলেক্ট করে দেখেন এটা এখান দিয়ে এটা এটা কত সুন্দরভাবে আর কি মিশে গেছে না? বাট এটা কি হয়ে গেছে, এটা স্ট্রেট হয়ে গেছে। এটা এখান দিয়ে কর্নারটা সুন্দর মতো বাইরে আসছে। এখন এটাকে আমি সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে আমি ক্লিক করলাম, বাট এটা আমাদের এইভাবে না, এটা অন্যভাবে সমস্যা নাই। এখন এটাকে আমি দেখেন আমাদের এটার কি এক পাশ আমাদের হয়ে গেছে না? এটা এক পাশ, হ্যাঁ। এটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্মে আসেন, রিফ্লেক্টে আসেন, দেন এখান থেকে এটাকে কপি দেন। জাস্ট এটাকে শিফট ধরে এটাকে সরান। কি হয়েছে? হচ্ছে এই যেটুকু বাকি আছে। মানে শুধু এই মানে এতটুকু বাকি আছে, মানে আর বাকিটা হয়েছে। হ্যাঁ, হয়েছে। মানে আর কাজটা আমাদের সহজ হয়ে গেল না? আচ্ছা, পুরোটা টানা লাগলো না। হ্যাঁ, এখানে ধরুন এই জাস্ট শুধু আমি জায়গাটা সিলেক্ট করলাম, এই দুইটা জায়গাটাতে রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে জয়েন্ট দিয়ে দিব। হয়েছে? হুম। রেকর্ড কিন্তু করা আছে, আমি কিন্তু স্মুথলি ভাবে কিন্তু বলছি, সুন্দরভাবে জয়েন হয়েছে। স্মুথ ভাবে বলছি, রেকর্ড আছে, বারবার কিন্তু এটা দেখবেন। ওকে, এখন আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। এখন আমাদের এটা লাগবে নাকি? তো আমরা এখান থেকে প্যান টুলটা নিয়ে ধরেন যে কোনো এক জায়গা থেকে জাস্ট আমরা এতটুকু পর্যন্ত একটা লাইন টানলাম। হয়েছে? এবার কি লাগবে? এরকম একটা সার্কেল লাগবে। সার্কেল এই দেখেন এই টুলগুলোর সাথে কি আপনারা কি পরিচিত? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ইলিপস, এগুলো তারপর সব হচ্ছে আমরা rectangle, দেখছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, স্টার। জি, শুধু এখান থেকে আমরা ইলিপসটা নিয়ে নিই, এবার এই মাথায় এনে এটাকে আমরা শিফট এবং অল্টার ধরে একটা রাউন্ড নিয়ে নিই, শেষ। হয়েছে? হ্যাঁ। এখান থেকে আবার স্টকটা অফ করে দিই, এখান থেকে শুধুমাত্র আমরা রেড কালারটাই দিই।
ওকে, হয়েছে? বেশি কঠিন লাগছে মনে হয়, হ্যাঁ মানে অনেক বেশি কঠিন হয়ে গেছে নাকি? না বেশি কঠিন না। একটু ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনারা, বুঝছেন? আপনাদের কাছে এই রিকোয়েস্টগুলাই থাকবে, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি একটা কথা বারবার করে বলি, আশা করি এত বেশি কঠিন না, বুঝবেন পারবেন। এরকম আর দুই একটা শেপ দিয়ে ধরুন তো বিআরএস টেস্ট ম্যাচ বিষয় ঘোষণা, আমাদের টেস্ট ম্যাচ খেলার আন্তর্জাতিক সংখ্যা খেলোয়াড় নিয়ে পরিচালিত হয়। যেহেতু এক ম্যাচে সর্বোচ্চ 10 জনের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে না, তাই অনেক আগ্রহী খেলোয়াড় অংশ নিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা প্রতি বুধবার একটি টেস্ট ম্যাচ আয়োজন করব। এতে অংশ নিতে চাইলে আপনাকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। প্রথম 12 জন প্রতি আপনাদের আমরা আপনাদের আগ্রহের প্রতি কৃতজ্ঞ। ওকে, শেষ। এটা গেল কন্ট্রোল, এগুলাকে ডিলিট। এবার কোনটা আছে, এবার এটাকে আসেন, এবার এটাকে আমরা কি করব, লক করে ফেলব। লক আমরা কিভাবে করব, শর্টকাটে। এবার আমরা শর্টকাটে আসি, কন্ট্রোল 2 দিয়ে এটা আমাদের লক হয়ে গেছে। শর্টকাট মানে শর্টকাট ভাবে আমরা এটাকে লক করলাম। এবার চলে আসি আমরা আমাদের প্যান টুলে আসেন, এখান থেকে ফিল কালার অফ করে দিব। এখান থেকে আমরা স্টকটা নিব, হ্যাঁ 1 থাকুক। এখন আমরা এখান থেকে প্যান টুল দিয়ে কাজ করি। সেম দেখেন ফটোশপে যেভাবে করছেন এখানে কিন্তু সেমভাবেই। আমি খুব কঠিন কিছু দেখাচ্ছি আর নতুন কিছু দেখাচ্ছি না। তো এখান থেকে ক্লিক দেন, এখানে ক্লিক করে কি করব, আমরা হালকাটাকে কার্ভ করে দিব। এবার অল্টার ধরে এটাকে এর সাথে কি অ্যাডজাস্ট করে দিব। হয়েছে? একটু 19-20 হবে, এটা সমস্যা নাই। আবার এখন এদিকে আসব। এবার চাইলে আমরা এদিক থেকে আমরা করে শুরু করব। আমরা জানি এটাকে আবার অন্যভাবে করি। এটা এখানে অল্টার দিয়ে একটা ক্লিক করে দিলাম, মানে এখান থেকে কার্ভটাকে কেটে দিলাম। তারপরে এই এখানে জাস্ট আমরা দৌড়ে একটু কার্ভ করে এখন আমরা ছেড়ে দিলাম। অল্টার ধরে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। আসলে আমি আর বলবো না, এটা বলছি, জাস্ট আপনারা শুধু দেখতে থাকেন। উনিশ 20 হলে তখন ওটা আমরা পরে মিলাই ফেলবো। দেখেন এটার ভিতরে কিন্তু অনেক কিছু কিন্তু দেখাইছি আগেরটার ভিতরে। অনেক জটিল প্রবলেম কিন্তু সলভ করতে পারবেন, যেমন স্মুথ টুল দিয়ে। ওখানে কিন্তু মোটামুটি অনেক কাজ দেখানো হয়েছে টুকটাক, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কি ফটোশপের প্যান টুল আর ইলাস্ট্রেটর প্যান টুল কি ডিফারেন্স আছে? ডিফারেন্স কত? সবই এক। এখন যদি না পারেন তাহলে তো আসলে আর কি বলবো। প্যান টুল যদি আপনারা পারেন, আপনারা ডিজাইনার। কারণ গ্রাফিক্সের ভিতরে প্যান টুলের কাজটা অনেক বড় বড় ডিজাইনার আছে, খুব ভালো ডিজাইন করে, কিন্তু এখনও পর্যন্ত প্যান টুল ঠিক মতো পারে না। একদম ট্রু। শেষ, কাজ হয়ে গেছে। এবার এটাতে আমরা আমাদের একটা ফিল কালার দিই। শেষ হয়েছে? এবার আসেন কিছু কিছু জায়গায় কি মিস্টেক আছে না, এই যে এখান দিয়ে মিস্টেক আছে, তারপরে এই যে এখান দিয়ে মিলে নাই, আর কোন জায়গা দিয়ে, বিশেষ করে এই দুইটা জায়গা, হ্যাঁ সেমভাবে সিলেক্ট করেন,
আমাদের এটা করা আছে, হ্যাঁ এটা আমাদের ওই সময় আমরা করে ফেলছি। একটু জুম করেন, হালকা দিবেন, হালকা। হয়েছে? হয়েছে? ভাই দেখছেন এখন ফাটে না ভেক্টর না। এখন তো ফাটবে না, এখানে তো আপনি যত বড় করবেন ভেক্টর তো ফাটবে না। এটা আমি মনে হয় প্রথম ক্লাসে মনে হয় দেখেছিলাম ভেক্টর এবং রাস্টার ভিতরে পার্থক্য কি। কারণ একটু কয়েকবার দিতে হবে, কারণ এগুলো একটু পারফেক্ট মিলাইতে হবে। ভাই আমি আপনাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমি অনেক সময় একটা ছবি নিয়ে আসছি, এখন মনে করেন জাস্ট আমি ক্যারেক্টারটা নিব, তখন ওই ছবিতে না পেন টুল কাজ করে না, তখন আমি আবার কি করি জানেন? হুম। রিলাইজ ওই যে রাস্টারাইজ করে দেখি, যখন করি তখন আবার পেন টুল কাজ করে। ওই সময় তো ফ্যান টুল তো কাজ করবে না, বুঝতে পারছেন? হুম। ওই সময় তো ফ্যান টুল কাজ করবে না। ওকে, ফ্যান টুল বোঝা গেছে সবার? সারারা ম্যামেরা? তারপরে ফ্যান টুল গেল, এবার আসি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট তারপর দেখাই। এখানে শেপ নিলেন, এখানে কি, এখানে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট কটা আছে? 4টা। চারটা। এখন আমরা যদি চাই আর আমরা অ্যাড করব, আমরা যেখানে ইচ্ছে সেখানে আমরা অ্যাড করতে পারবো। ক্লিক করে মাঝখানে দিন, একটা করে ঘর করে গেল। ক্লিক করে দিলাম, তাহলে কি হইলো, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেল। আচ্ছা যান, যেহেতু গড়ের কথা বলছেন গড়ে করে দিই, ক্লিক করে দিলাম, এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা সেখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে এখানে ডাবল ক্লিক করে শিফটে ধরে জাস্ট এটাকে এইভাবে উঠে দিব। কি গড় হয়ে গেছে? গড় হয়ে গেছে। তো সেমভাবে আপনার আরও যেখান দিয়ে যদি মন চায় আপনি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেবেন, সেটা আপনি করতে পারবেন যেখানে ইচ্ছে। ধরেন আপনি এখান দিয়ে একটা করবেন, এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে ডাবল ক্লিক করে জাস্ট এই যে করে দেন, শেষ। বোঝা গেছে? সেটা আসলে না বোঝার মতো কিছুই নেই, এটা সিম্পল। ওকে গেল। আচ্ছা আবার আসি এখানে। তো আমরা এখানে এটা কি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, তার মানে কি আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো সব ডিলিট হয়ে যাবে। ক্লিক করলাম, ডিলিট, ক্লিক ডিলিট, ক্লিক ডিলিট, ডিলিট, শেষ। কি বোঝা গেছে? অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। তো আবার এখানে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। তো এখানে আমরা এটাকে এরকম দেখাচ্ছিলাম, আবার দেখাই। আসলে কাজ ওই একই আর কি, ঘুরে ফিরে। আমরা এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, 3টে অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখানে অ্যাড করলাম। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটা নিয়ে জাস্ট এভাবে ক্লিক করলে কি হবে, এটা ভাই হ্যাঁ হ্যাঁ, ভাই ওই যে স্মুথ টুলটা তো মনে হয় ফটোশপে নাই না? না, এটা ফটোশপে নেই। কি বুঝতে পারছেন তো এটা, যে আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুলটা দিয়ে আমরা কি করব। ওকে, এবার মোটামুটি আমাদের এগুলো গেলো। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কার্ভেটর ফ্যান টুল। কি সবার মনে আছে কার্ভেটর ফ্যান টুলের কথা? ওই যে গোল বানায় একটা। জি। হয় তো আমরা এখান থেকে কার্ভেটর ফ্যান টুলটা নিয়ে এখানে আমরা এটাকেও এখানে এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। এখানেও সেমভাবে একই কাজ, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। অ্যান্ড অ্যাঙ্কার পয়েন্ট, ক্লিক ক্লিক। এবার 2-এর অধিক হইলে আমাদের কি করতে হবে, অল্টার দিয়ে ক্লিক করতে হবে। ওকে, এবার ক্লিক, অল্টার দিয়ে ক্লিক ক্লিক। কিন্তু আমরা যেটা নিয়েছি এটা আসলে ওরকম না, এটা কেমন কার্ভ করা আর কি, এই জন্য একটু একটু প্রবলেম হয়। অল্টার ধরে ক্লিক ক্লিক, অল্টার, আচ্ছা অল্টার ধরে শুধু ক্লিক করতে থাকে না, কিছু দরকার নেই। তাহলে আমাদের এখান থেকে ফিল কালারটা অফ করে দিই। না, স্টক আপাতত না দিলে হবে, ফিল কালারটা অফ করে দিই, কারণ আমাদের পার্টটা বোঝা যাচ্ছে। ওকে ওকে দেন ওকে। আচ্ছা, এবার এখানে যেটা করব আমরা অল্টার দিয়ে এটাকে এটাতে অ্যাডজাস্ট করে বসাই দেব। দেবেন, স্মুথ করে দেবেন। জুম করে নিই।
ওই যে আমাদের ওটা একটু ওখান থেকে দেখছেন একটু ইয়ে থেকে সরে গেছে, এটাকে অ্যাড করে দিই তাহলে এখন মিলে যাবে। এই যে প্রত্যেকটাই একটু দূর দূর হয়ে গেছে। ওকে, ভাইয়া নওশিন আপু আমাদের গ্রুপে ছিল না, উনি আর আসে না, ক্লাস করবে না? করবে ও নাকি একটু ব্যস্ত আছে, ব্যস্ততা। শেষ, বুঝছেন তো? হুম। কিন্তু এখান থেকে কালার, ওকে, এটা আরও স্মুথ, ঠিক আছে, শেষ। এখানে আর কোনো স্মুথ টুলের দরকার হবে না। যাই হোক, এগুলা সব ডিলিট করে ফেলি আমরা, কাজ ওকে। দেন আচ্ছা, আরো এগুলা দেখাবেন? না, এগুলাতে অনেক হোমওয়ার্ক আছে, এগুলা আগে আপনারা করেন, আরও এটাই। এগুলাতে আরও অনেক কাজ আছে। কারণ ইলাস্ট্রেটর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এখানে ইলাস্ট্রেটর আপনাদের ফটোশপের মতো এতটা ডিটেলস বসে বসে দেখানোর দরকার নেই, এখানে অনেকটাই সিমিলার আছে। এর জন্যই আপনাদেরকে এখনও বসে থাকার সময় নেই, কাজ আগায় ফেলতে হবে। কারণ যেটা মূল ছিল, কঠিন ছিল, ওটাকে আগে আমরা শেষ করে ফেলাতে এখন আমাদের জন্য ইলাস্ট্রেটরটা ইজি হয়ে যাবে। কন্ট্রোল বি, এটা এটা অবশ্যই করতে হবে। এটাতে এটাও করবেন। আচ্ছা, রেকর্ডটা অফ করে দিই।